অনেকে বলছেন হুজুর দেশে আসেন। দেশে আসবো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি আমার দুনয়নে অন্তর্নয়নে ফ্যাসিবাদের বিষ্ঠা, ফ্যাসিবাদের নাপাক এখনো সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে পড়ে যাচ্ছে। ফ্যাসিবাদের ওই নাপাকের উপরে পা রাখবো কি করে? সমন্বয়কদেরকে বলছি, জামাতকে বলছি, শিবিরকে বলছি, ছাত্র দলকে, বিএনপিকে বলছি, হেফাজতকে বলছি, বাংলাদেশের সমস্ত আলিম ওলামা, ইমাম, খতিব, আলিম, জালিম, মুন্সি, মোল্লা, মাওলানা, মাস্টার, কৃষক, শ্রমিক সবাইকে বলছি, তোমাদের ঐক্যের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, বরং প্রয়োজন আরো বেড়ে গেছে। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, দেশে ও বিদেশে, আবাসে প্রবাসে, বর্তমানে এবং সামনের সময়ে যারাই আমাকে দেখতে পাচ্ছেন এবং দেখবেন, সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, ফ্যাসিবাদ, তুই আবার রাষ্ট্রশক্তি দিয়ে মাহমুদুর রহমানকে আঘাত করেছিস, তোর মাথা আর ঠ্যাং এবার আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। প্রিয় বন্ধুরা, ফ্যাসিবাদের এ টিমটা বিদায় হয়েছে মাত্র। ফ্যাসিবাদের বি টিম, সি টিম, ডি এবং ইএফ টিম পুরোদমে সক্রিয় আছে। ফ্যাসিবাদের মাথা সক্রিয় আছে, ফ্যাসিবাদের ঠ্যাং অর্থাৎ আমলা শক্তি কর্মরত আছে, অ্যাক্টিভ আছে, শুধু সুযোগের অপেক্ষায়। ফ্যাসিবাদের ঢোল তবলা, প্রথম আলো, ডেইলি স্টার পুরোদমে কাজ শুরু করেছে। ফ্যাসিবাদের মুনাফেক পীরও আছে, কথার টোনে, কথার ভঙ্গিমায় তাদেরকে চেনা যায়। ফ্যাসিবাদ নতুন করে রাষ্ট্রশক্তি দিয়ে এবং ভিন্ন রাষ্ট্রকে ডেকে এনে এদেশের কোটি কোটি জনগণকে হত্যা করার ষড়যন্ত্র করছে। কি করছে? কোটি কোটি জনগণকে হত্যা করার ষড়যন্ত্র করছে। অতএব এই ফ্যাসিবাদকে উৎখাত করতে হলে সেই 5ই আগস্টের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদের করে যেতেই হবে অব্যাহত গতিতে। সিলসিলা মুতাতা আলিয়া, অবিচ্ছিন্ন সিরিজ, বিপ্লবের পর বিপ্লব চালাতে হবে এই ফ্যাসিবাদকে সম্পূর্ণ উৎখাত করার জন্য। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আল্লাহ তাআলা বলছেন, স্টেজ বাই স্টেজ তোমরা আরোহণ করতে থাকবে। আমরা একটা টিমকে, আমরা জনগণ, আমাদের কোনো অন্য ব্যানার নেই, আমরা জনগণ বলছি। ডক্টর ইউনূসের সরকার জনগণের সরকার, আপনাকে বলছি। ফ্যাসিবাদ যখন ক্ষমতা পায়, সে তার দলকে ব্যবহার করে না, সে জানে তার দলের ক্ষমতা সামান্য। সে করে কি? পুরো রাষ্ট্র শক্তিকে তার প্রতিপক্ষের উপরে লেলিয়ে দেয়, জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেয়। বিগত 17 বছর আমরা সেটাই দেখতে পেয়েছিলাম। আমাদের চিরায়ত শক্তিশালী দলগুলো একের পর এক কিভাবে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, সাধারণত তো এটা বোঝা যায় না, গভীরে গেলে বোঝা যায়। কেন আমরা এই 17 বছর পরাস্ত ছিলাম? কেন আমরা 17 বছর পরাজিত ছিলাম, পর্যদস্ত ছিলাম, উৎপীড়িত নির্যাতিত ছিলাম? কেন বিগত 17 বছর গুম হয়েছিলাম, আমরা খুন হয়েছিলাম, আমরা লক্ষ লক্ষ জনগণ কারার অন্তরালে নিষ্পেষিত বন্দী হয়েছিলাম? কারণটা কি? একটাই কারণ, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আমাদের এক একজনের বিরুদ্ধে ব্যবহার করেছিল ফ্যাসিবাদ। রাষ্ট্রশক্তি মানে কি? 18 কোটি মানুষের 36 কোটি হাতের শক্তি একসাথ করলে যা হয়। রাষ্ট্রশক্তি মানে তা, একটা নিম্ন আদালত মানে তা, একটা কোর্ট কাছারি মানে 18 কোটি মানুষের 36 কোটি হাতের শক্তি এই কোর্ট কাছারিতে সঞ্চিত আছে।
যত জঙ্গি বিমান, যত কামান, যত হাওয়াই জাহাজ, যত মেশিন গান, যত রাইফেল, যত গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, যত সেনাদল, সৈন্যবল, সব শক্তি একসাথ করলে সেটাকে বলে রাষ্ট্রশক্তি। সেই রাষ্ট্রশক্তি দিয়ে যখন একজন মাহমুদুর রহমানকে আঘাত করা হয়, একজন নিজামীকে আঘাত করা হয়, একজন আব্দুল কাদের মোল্লাকে আঘাত করা হয়, একজন সালাহউদ্দিন কাদেরকে আঘাত করা হয়, সেই রাষ্ট্রশক্তি দিয়ে যখন এক একজন নিরীহ জনগোষ্ঠীকে আঘাত করা হয়, কিভাবে সেটা ফেস করতে পারে, মোকাবেলা করতে পারে? এটা কি সম্ভব? সম্ভব না। ফ্যাসিবাদকে তার আধিপত্যবাদী দাদারা এই জ্ঞানটা শিখিয়ে দিয়েছিল আজ থেকে 17 বছর আগে, যে তুই তোর দল দিয়ে কিছু করিস না, তোর দলে তো সামান্য শক্তি, কি করবি তুই? এই জনগণ যে রাইফেল তোর কাঁধে তুলে দিয়েছে, যে রাষ্ট্রশক্তি তোর হাতে তুই পেয়ে গেছিস, তোর জোরজার মূল্য তার এই চেঙ্গিস খানীয় নীতি প্রয়োগ করে তুই যে রাষ্ট্রশক্তি পেয়ে গেছিস, তুই নিজামীকে ধরবি ওই রাষ্ট্রশক্তি দিয়ে, তুই সালাহউদ্দিন কাদেরকে ধরবি ওই রাষ্ট্রশক্তি দিয়ে, তুই এক একটা নিরীহ বাংলাদেশের জনগোষ্ঠীকে ধরবি ওই রাষ্ট্রশক্তি দিয়ে, দল নাস্তানাবুদ করে দিতে পারবি রাষ্ট্রশক্তি দিয়ে। কারণ দল তোর কাছে যে রাইফেল গুলো তোর কাঁধে তুলে দিয়েছে, যে মেশিন গান তোর হাতে তুলে দিয়েছে, সেনাদল তোর হাতে তুলে দিয়েছে, বিমান কামান তোর হাতে তুলে দিয়েছে, সেটা এখন তোর হাতে, তুই ওইটা দিয়ে দমন কর। এটাই করেছে বিগত 17 বছরে এই ফ্যাসিবাদ। আবার সেই ফ্যাসিবাদ এখন রাষ্ট্রশক্তি দিয়ে এক অসহায় মাহমুদুর রহমানকে আঘাত করেছে। তোর মাথা, তোর ঠ্যাং এবার আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। আমি হরমুজানের এক্সাম্পল টেনে আপনাদেরকে বলেছিলাম যে ফ্যাসিবাদের মাথা গড়িয়ে না দিলে এই ফ্যাসিবাদ ওই মাথা আর তার 2 ঠ্যাং দিয়ে তার কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা তার ডানা মাত্র ভেঙে দিয়েছিলাম, এখনো তার মাথা সক্রিয়, তার ঠ্যাং সক্রিয়, তার সবকিছু আবার এখন সক্রিয় হতে চলেছে। প্রিয় বন্ধুরা, বহার রঙ্গে কে খাহি জাম আমি পুষ মানান্দাজে কদাতারামি সেনাসম, যে রঙের ড্রেস পরেই তুমি আসো না কেন আমার সামনে, তোমার দেহের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমি চিনি, তুমি যেই রঙের ড্রেসে তুমি পরো না কেন, তোমাকে চিনতে আমরা ভুল করবো না, আমরা চিনবো। ফ্যাসিবাদ তুই মনে করেছিস 18 কোটি মানুষের আদালত শক্তি দিয়ে মাহমুদুর রহমানকে সাইজ করে দেব? তোর আর সুযোগ নাই, এখন আমরা তোকে চিনে ফেলেছি। বাংলাদেশের জনগণ এখন জানে ফ্যাসিবাদ কিভাবে 17টা বছর আমাদেরকে স্টিম রোলার চালিয়ে দাবিয়ে রেখেছিল। আমাদের রাষ্ট্রশক্তি, আমাদের দেয়া বন্দুক রাইফেল, আমাদেরই পুলিশ, আমাদেরই র্যাব, আমাদেরই রাষ্ট্রশক্তির বিজিএফআই, আমাদেরই রাষ্ট্রশক্তির সেনাদল, আমাদেরই রাষ্ট্রশক্তির আমলা কামলা যা আছে, সেই পুরো রাষ্ট্রশক্তি আমাদেরই রাষ্ট্রশক্তি আমাদের এক একটা মানুষের বিরুদ্ধে এরা চালিয়ে দিয়েছিল। এই জন্য আমরা পারি। কিভাবে পারবো? আমি তো তোমার হাতে রাইফেল দিয়ে, আমি নিরাপত্তার দায়িত্ব দিয়ে আমি নিরাপদ ভেবেছিলাম নিজেকে, তুমি যে আমার মুখে গুলি চালাবে, আমি তো সেটা বুঝিনি, আমরা জনগণ তো সেটা বুঝিনি। আবার সেই রাষ্ট্রশক্তির বাবা ফ্যাসিবাদ তোকে আল্লাহ ধরিয়ে দিয়েছে, তুই মাহমুদুর রহমান দিয়ে ধরা পড়েছিস আরেকবার। এবার তোর ফাইনাল বিচার আমরা করব। সমন্বয়কদেরকে বলছি, জামাতকে বলছি, শিবিরকে বলছি, ছাত্র দলকে, বিএনপিকে বলছি, হেফাজতকে বলছি, বাংলাদেশের সমস্ত আলিম ওলামা, ইমাম, খতিব, আলিম, জালিম, মুন্সি, মোল্লা, মাওলানা, মাস্টার, কৃষক, শ্রমিক, সবাইকে বলছি, তোমাদের ঐক্যের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, বরং প্রয়োজন আরো বেড়ে গেছে। আমার সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক আওয়াজ তুলতে হবে, ফ্যাসিবাদ নিপাত যাক, নিপাত যাক, ফেরাউনবাদ নিপাত যাক, নিপাত যাক। তো ওই যে স্লোগান একটা দিয়েছিলাম গ্রেফতারির রাত্রে, তাই না? হিন্দুস্তানি রাজাকার, ধর ধর, মার মার, এই ফ্যাসিবাদ সেই রাজাকার। আর ফ্যাসিবাদের ঢোলতা বলা প্রথম আলো ডেইলি স্টার, কি সুন্দর নাম দিয়েছে ফ্যাসিবাদ। আর কালো কয়লা আলকাতরা গুলো
সবসময় নিজেদেরকে আলো নাম দেয়, স্টার নাম দেয়। কিসের স্টার? তুই তো পয়লা, কিসের প্রথম আলো? তুই আদ্যপান্ত অন্ধকার, তোর মাথা অন্ধকার, তোর পায়ের তালু অন্ধকার, তুই দৃষ্টি অন্ধ, তুই বধির, তুই মুখ সম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, কানে শোনে না। বুকমুন, এরা মুখ বোবা, এদের সত্য বলার কোন সেল এদের জিহ্বায় নাই। উমিউন, এরা অন্ধ, এদের হার্টের যে ফুয়াদ বা নয়ন চক্ষু সেটা অন্ধ। এই জন্য এদের ব্রেইনের ওই দৃষ্টি সেলটাও অন্ধ, এই জন্য দুই চোখে এদের অন্ধ। ঢোল তবলা বাজাচ্ছে। আবার ফ্যাসিবাদের মুনাফিক পীরও আছে, তওবার ডাক দিচ্ছি, ইস্তেগফারের ডাক দিচ্ছি, তওবা করুন, ইস্তেগফার করুন। ভেতরে ভেতরে যাই রাখেন না কেন, মুখের কথায় সেটা প্রকাশ করে দেয়। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওলি আল্লাহু ইয়ালামু আমালাকুম। আল্লাহ কসম করে বলছেন, ওহে আমার শ্রোতা, তুমি অবশ্যই এই মুনাফিক শ্রেণীকে কথার মারফতে তুমি বুঝতে পারবে, কথার চাকচক্যে বুঝে ফেলতে পারবে। ফ্যাব্রিকেটেড কথার সাজগোজের ভেতরে বুঝে ফেলতে পারবে। ইমিটেশনের অতিমাত্রিক ঝকঝকে তক্তকে ভাব দিয়ে বুঝে ফেলতে পারবে যে এই মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে পড়বে, কারণ সে ভেজাল। খাঁটি কাফের, খাঁটি মুমিন, খাঁটিত্বের কারণে খাঁটি মুমিন জান্নাতে, খাঁটি কাফের তার কাফের খারাপ হলেও, কুফরি খারাপ হলেও, সে যে খাঁটি কাফের, খাঁটি জিনিসটা কিন্তু তার একটা ভালো সাইড। এই জন্য সে সর্বনিম্ন স্তরে যাবে না। সে যা করেছে প্রকাশ্যে করেছে, সে কুফরি করেছে প্রকাশ্যে করেছে। কুফরির সাথে প্রতারণা, সিটিং একসাথ করেনি, কুফরির সাথে মুনাফিকি একসাথ করেনি। তার অপরাধ একটা, সে কুফরি করেছে কিন্তু সে খাঁটি, মানুষকে ভেজাল দেয়নি। কিন্তু মুনাফিক সে কাফেরও আবার ভেজালও। তার জন্য শাস্তি ফিদ দারকিল আসফালি মিনান নার। সাবধান হয়ে যাও। মুনাফিক কারা, কি দিয়েছেন? আমি একদিন বলেছিলাম বন্ধুরা, অভিজ্ঞতার আলোকে, বিগত 15-17 বছর যারা মাহফিলে বাধা দিয়েছে, মাহফিল করতে গেলে মামলা দিয়েছে, যে কোনো ঘরানার আলেম হোক না কেন, তুমি যদি পীর হয়ে থাকো, তুমি যদি ইসলামের বন্ধু হয়ে থাকো, বাংলাদেশে বিভিন্ন স্তরের বুঝের মানুষ আছে, তাদেরকে বুঝাবার মতো আলেমরাও আছে। ভুলভ্রান্তি কার না আছে? আমাদের আছেই। তুমি মামলা দেয় আর কি। আমি কত মামলা খেয়েছি ফ্যাসিবাদের পীরের হাতে। যেখানে মাহফিল করতে গেছি 146 ধারা, হুজুর মাহফিল হবে না। মুনাফিক চীনের বাংলাদেশি সিমটম হলো, কারা ধর্মীয় মাহফিলে, ইসলামী ধর্ম সভায় কারা মামলা দিয়েছে বিগত 15 বছর, এরা মুনাফিক। ওদের তওবা করতে হবে, ওদের ইস্তেগফার করতে হবে। সাইদি সাহেবকে মামলা দিয়েছে এক মুনাফিক, বড় গলায় আবার বলেও যে হ্যাঁ আমি মামলা দিয়েছি। এসব মুনাফিক সর্দারগুলিকে না চিনলে আমরা বিরাট বিপর্যয়ে পড়ব। প্রিয় বন্ধুরা, জেগে উঠুন। ওই যে নজরুলের কথা, কিসের বন্দিশালা, ফ্যাসিবাদের জেলখানা উড়িয়ে দেবো আমরা প্রয়োজনে। জনগণকে বন্দী করার জন্য আদালত পবিত্র জিনিস সবাই জানে, কিন্তু আদালতের রাইফেলটা যে ফ্যাসিবাদের হাতে, আদালতের রাইফেলটা যে হিটলারের হাতে, আদালতের রাইফেলটা যে ডাকাতের হাতে, আদালতের রাইফেলটা যে খুনির হাতে, এটা তো দেখা যায় না। এখন দেখে ফেলেছি, আমরা ধরে ফেলেছি। এক মাহমুদুর রহমান, সে তো একটা সে 18 কোটি জনগণ, সে গোটা জাতির নাম। আমরা জনগণের এক একজন সদস্য গোটা জাতির নাম। মাহমুদুর রহমানকে আমরা চিনি, সেই অকুতোভয় মাহমুদুর রহমান। একটা লোক স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতিকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, সেই মাহমুদুর রহমান। ওর কোনো দলীয় পরিচয় নেই, সে আমাদের বন্ধু, জনগণের বন্ধু। সে
সে নীতিবান, তাকে যদ্দূর জেনেছি কঠিন নীতিবান। নীতিবান হওয়ার কারণে আবার তাকে তোমরা জেলে পাঠিয়েছ। বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই জনতা যাচ্ছে আজি। 17 বছরের স্বৈরাচারী আমলে যত মামলা হয়েছে রাজনৈতিক, সমস্ত মামলা মিথ্যা, সমস্ত সাক্ষী মিথ্যা, সমস্ত রায় মিথ্যা। তার সকাল মিথ্যা, তার দুপুর মিথ্যা, তার রাত মিথ্যা, তার সময় শাম মিথ্যা। এই মিথ্যাকে পুরস্কৃত করব আমরা জনগণ। ফ্যাসিবাদের বিচারকদের আমরা বিচার করব, ফ্যাসিবাদের রায়ের বিরুদ্ধে আমরা রায় দেব। তাড়াতাড়ি সময় থাকতে, তাড়াতাড়ি সর্বনাশ হওয়ার আগে মাহমুদুর রহমানকে বের করে দেন। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি তো এখনো মাথা হতে পারেননি, আপনার উপরে তো মাথা একটা হয়ে আছে, আপনি বডি হয়ে আছেন। আমরা আপনাকে প্রেসিডেন্ট রূপে দেখতে চাই, প্রেসিডেন্ট বলতে ভালোবাসি। আপনি এখন আমাদের মাথা, আমরা আর কোনো মাথা দেখতে চাই না। কিন্তু সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ আপনাকে মাথা হতে দিচ্ছে না, দেবে না। এই চিকিৎসা আমরা জানি। আমি আবারও বলছি, বাংলাদেশের কোটি কোটি মানুষকে হত্যা করার, দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, গুম করার ষড়যন্ত্র করা হচ্ছে। সাবধান হয়ে যান। আপনাদেরকে বলেছিলাম মার্চ 2025 আসার আগে বাংলাদেশ রক্ষার যত সামরিক প্রস্তুতি আছে সব গ্রহণ করুন, তরুণদের প্রশিক্ষণ দিয়ে দিন। আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। বয়স যা হোক, বয়স আমাদের টাইম ট্রাভেলিং করে ব্যাক গিয়ারে চলে যাব, 25-30 বছরের যুবক হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে শাহানশাহ আছেন, রাজা ধীরাজ আছেন। রাজা ধীরাজ তার জনগণকে লেলিয়ে দেন যার বিরুদ্ধে চান। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, তিনি তার রাসূলগণকে যার বিরুদ্ধে চান লেলিয়ে দেন। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, যাদেরকে দুর্বল ভাবছো, আল্লাহ চাইলে, আল্লাহ পরিকল্পনা করলে ওই দুর্বলদেরকে তোমাদের বিরুদ্ধে সবল করে এমন ভাবে লেলিয়ে দিবেন যে দুর্বলরাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধের হাত হেঁকে তেড়ে আসবে। সেটাই তো হয়েছে বাংলাদেশে। আবাবিল দিয়ে আব্রাহার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমরা কি দেখিনি? প্রিয় বন্ধুরা, ফ্যাসিবাদ তোমার দেহের দৈর্ঘ্য প্রস্থ আমরা জেনে গেছি। রাষ্ট্র শক্তি দিয়ে এক একজন মানুষকে ধরছো আর মেরে ফেলছো, আর জনগণ অসহায় ভাবে চেয়ে থাকে। রাষ্ট্র শক্তি দিয়ে আর কাউকে মারা, বন্দি করার, নির্যাতন করার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, জনগণ, যত রাজনৈতিক দল আছেন, এখন কথা একটাই, ফ্যাসিবাদের পরিপূর্ণ মূলোৎপাটন, তার বি টিমকে শেষ করা, তার সি টিমকে শেষ করা, তার ডি টিমকে শেষ করা, তার ইএফ টিমগুলোকে শেষ করে দেয়া, তারপরে শান্তিতে ঘুমাবো। অনেকে বলছেন হুজুর দেশে আসেন। দেশে আসবো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি আমার দুনয়নে, অন্তর্নয়নে ফ্যাসিবাদের বিষ্ঠা, ফ্যাসিবাদের নাপাক এখনো সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে পড়ে আছে। ফ্যাসিবাদের ওই নাপাকের উপরে পা রাখবো কি করে? সেই জন্য অপেক্ষা করতেছি, সেই জন্য প্রতীক্ষায় আছি। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের শেষ বিদায় ঘন্টা বাজবে। তবে ফ্যাসিবাদ আমাদের রক্ত ঝরাবার জন্য আবার রাষ্ট্রশক্তি ব্যবহার করা শুরু করেছে। জনগণ সাবধান, সর্বশক্তি দিয়ে চাপিয়ে পড়ুন, যার যা আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। হাটে ঘাটে, নগরে কন্দরে, গিরিকন্দরে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, সর্বত্র আওয়াজ তুলুন, ফ্যাসিবাদ নিপাত যাক। মাহমুদুর রহমান জিন্দাবাদ, মুক্ত মাহমুদুর রহমান জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আর কথা লম্বা করব না, এখানে শেষ করলাম। ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদের ঢোল তবলাকে, ফ্যাসিবাদকে এখনো পোষণ করে যারা, ফ্যাসিবাদের আধ্যাত্মিক যারা পীর মাশায়েখ সেজে আছেন, সবার জন্য একটি পাগলা ঘন্টা আজকে বাজিয়ে দিলাম। তওবা ইস্তেগফার করে ঠিক হয়ে যান, আর না হলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষায় থাকুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।